প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অষ্টম শ্রেণী পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। তো দেখতে পারছেন একটি পদে দেখতে পারছেন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পারছেন এখানে 89টি পদ রয়েছে, এছাড়া আরও অনেক পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে আবেদন করতে চাচ্ছেন, তো অর্থাৎ নৌবাহিনীর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তার আগে আরও একটি রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই সার্কুলারটি দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পারছেন প্রথমেই দেখতে পারছেন এখানে অনেকগুলো পদ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তো দেখতে পারছেন বাংলাদেশ নৌবাহিনীতে 15 থেকে 16তম গ্রেডের ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদের জন্য বল নিয়োগ 23 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে এটাতে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এমটিডি গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 টাকাতে 23,490 টাকা, পদের সংখ্যা 89টি, অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে, ভারী যানবাহন চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1, 15তম গেট, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,700 টাকাতে 23,490 টাকা, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যান চালানোর লাইসেন্সধারী হতে হবে, ভারী যানবাহন চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেন ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে 15তম গেট, এটার জন্য দেখতে 9,700 টাকা 23,490 টাকা, পদের সঙ্গে একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে, ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ফর্ক লিফট ড্রাইভার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এই দুইটি, এটা হচ্ছে 15তম গেট, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী হতে হবে, যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী জলযান চালানোর লাইসেন্সধারী হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার ক্লাস 2, বেতন স্কেল গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 5টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ক্রেন ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে, ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। মোট দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 101টি। অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 20 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ কর্তৃক কর্পোরেশন কর্তৃক চাকরির প্রার্থীকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। উক্ত রূপে প্রার্থীর নিয়োগপ্রাপ্ত হলে নব নিয়োগ হিসাবে গণ্য হবে। তার পূর্বে চাকরিকাল শুরুর পেনশন বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা অন্য কোনো আর্থিক সুবিধার জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না। কোঠা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুষ্ঠিত হবে। সশস্ত্র বাহিনীর বা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত হলে আবেদন করা যাবে না। জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, সাথে শিক্ষার সনদ ও অন্যান্য কাগজের সাথে উল্লেখিত তথ্য দিয়ে সামঞ্জস্য থাকা আবশ্যক, অর্থাৎ
জন্ম নিবন্ধন প্লাস এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে সব কিছু মিল থাকতে হবে। আর প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নে কাগজপত্র উপস্থাপন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের সত্যায়িত মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন কপি সহ প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অ্যাক্সেস ফটোকপি 3 কপি পাসপোর্ট সাইজের আকারের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। স্থায়ী বাসিন্দা হিসাবে ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে মুক্তিযুদ্ধ সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র, আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদপত্র, সরকারি আধা-সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী হলে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। চারিত্রিক সনদপত্র অবশ্যই অন্যান্য সকল কাগজপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম সিলযুক্ত থাকতে হবে। আর অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে bndp.teletalk.com বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 28 ডিসেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে সেই আবেদন কপিটি রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ এটা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় এই অ্যাপ্লিকেশন কপিটাও প্রয়োজন হবে। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন, 2টি এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে আর কি টাকা প্রদান করতে হবে। তো কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার 2টি এসএমএস এর মাধ্যমে 100 টাকা, টেলিটক সার্ভিসেস 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 56 টাকা প্রদান করতে হয় 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন, যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দিবেন। আর প্রথম এসএমএস পদ্ধতিটা দেওয়া রয়েছে, দ্বিতীয় এসএমএস পদ্ধতি। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। সাধারণত এই নিয়োগটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাধারণত সদর দপ্তর আর কি ঢাকাতেই পরীক্ষা হয়ে থাকে। সাধারণত পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়। কারণ আবেদন কপিতে যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর এসএমএস গুলো পড়বেন এবং এসএমএস এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগে পরীক্ষা লিখিত, মৌখিক এবং হচ্ছে এমসিকিউ টাইপের হবে। আর লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ যাতায়াত ভাতা, দুপুরের খাবার এগুলো দিবে না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।